হ্যালো ভিউয়ার্স, আজকে আমি নিয়ে এসেছি শীতকালের রুক্ষতা থেকে বাঁচার সহজ উপায়। বাজারে কয়েকটা প্রোডাক্ট কিনে একটা বডি অয়েল তৈরি করে দেখাচ্ছি। আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন, খুব কার্যকরী হবে। আমি এখানে আমি সামান্য পরিমাণ এই ভেজলিন নিয়েছি। ভেজলিনটা আমি অলরেডি কিছুটা বার করে রেখেছি, তা নাহলে বার করতে একটু সময় লাগবে। আমি একটু ভেজলিনটা বার করেছি। এই ভেজলিনটা আমি এই বড় একটা পাত্র নিয়েছি, 2 চামচ 3 চামচের মতো নিয়েছি। আপনারা পারলে আরও বেশিও নিতে পারেন। আমি একটা কৌটোর মধ্যে এগুলো একসাথে করে বডি অয়েল করে রেখে দেবো। এখানে আমি কিছু পরিমাণ অ্যালোভেরা জেল, এই অ্যালোভেরা জেল আমি অ্যাড করছি। এখানে কিছুটা রেখেছি। এক চামচ, এই 2 চামচ পরিমাণ, পারলে আরও দিলে অসুবিধা কিছু নাই। এরপর আমি কিছুটা বডি অয়েল তেল অ্যাড করব। বডি অয়েল তেলটা সমস্ত রকম আইটেম দিয়ে আমি এই বডি অয়েল তেলটা আজকে বানিয়ে একটা পাত্রের মধ্যে বড় জায়গাতে রেখে এটা আমি শীতকাল ব্যাপী ব্যবহার করব। তা এই সমস্ত মিক্স করে যদি করা হয় তাহলে কার্যকরী ক্ষমতাটা অনেক বেশি হয়। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, আপনারা পারলে এটা আমি 5 চামচ দিলাম। আপনারা 6-7 যেরকমভাবে বড় কৌটোর মধ্যে ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমি কিছুটা নারকেল তেল বাজারে পাওয়া যায়, যে কোনো, আমি এটা কোকোনাট নিয়েছি, যে কোনো নারকেল তেল নিলেই হবে। দুই, 3, 4, 5 চামচ, এটাও আমি 5 চামচ ব্যবহার করলাম। এবার আমি সামান্য পরিমাণ গ্লিসারিন, আমি 2 চামচ পরিমাণ গ্লিসারিন এখানে অ্যাড করব। তিন চামচ আমি গ্লিসারিন দিলাম। এগুলো আমি সবই একটা পাত্রে রেখে এগুলোকে ভালো করে মিক্সড করে একটা বড় কৌটো জারের মধ্যে রেখে দেবো, দিয়ে শীতকালে এগুলো আমি ব্যবহার করার জন্য। এটা ভিটামিন ই, আপনারা পারলে 2-3টে যা খুশি, আমার বাড়িতে ছিল না, একটাই ছিল, আমি একটাই মিক্সড করে দিচ্ছি। ভিটামিন ই। আচ্ছা, এখানে আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করব। এখানে কিছুটা আমি সর্ষের তেল অ্যাড করব, কারণ হচ্ছে সর্ষের তেল ডাইরেক্ট মাখলে গন্ধ ছাড়ে, সেই জন্য অনেকে এড়িয়ে যায়। কিন্তু সর্ষের তেল প্রচুর কার্যক্ষমতা, সেই জন্য আমি এই সমস্ত প্রোডাক্টের সাথে মিক্সড করে দিচ্ছি, যাতে গন্ধটা না থাকে এবং কার্যক্ষমতাটা আরও বাড়ে। আমি 4 চামচ অ্যাড করলাম, আপনারা পারলে আরও করে জিনিসটা বাড়াতে পারেন। এবার এগুলো সমস্ত আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নেব, দিয়ে এই একটা বড় কৌটোর মধ্যে আমি সারা বছর এটা আমি ব্যবহার করার জন্য রেখে দেবো। কারণ সমস্ত প্রোডাক্টগুলো একসাথে দিয়ে যদি মাখা হয় খুবই কার্যকরী হবে। একটা একটা করে তো মাখা হয়। সারাটা দিন আপনার ত্বক থাকবে ঝলমলে সুন্দর। কোনো আঁচড় দিয়ে এরকমভাবে যদি এই সমস্ত এটা মেখে সারাদিন যদি এরকম কোনো দেয়, তাও আপনার দাগ দিলেও কোনো ড্রাই হবে না। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, তাহলে এইরকম ভিডিও আরও দেখাতে আমি উৎসাহ পাব। আমি এইভাবে এটাকে মিক্সড করে করে দলে দলে ভালো করে, না সমস্ত মিক্সড হলে তো হবে না, সমস্ত দলে দলে এরকম করে চামচের দ্বারাই আমি এই কৌটোটার মধ্যে ভরে রাখবো। এবং প্রতিদিন এটা চান করার পরে ব্যবহার করলে
সারা দিন কোনো রুক্ষতা থাকবে না, প্রচণ্ড কার্যকরী ক্ষমতা। আমি এইভাবে শীতকাল এলেই আমি এইভাবেই ব্যবহার করে একটা কৌটোর মধ্যে রেখে দিই। আপনি আলাদা করে সর্ষের তেল মাখতে পারবেন না, এবং ভেজলিন এই সমস্ত জিনিস তো মাখা যায়, কিন্তু রুক্ষতাটা থেকেই যায়। কিন্তু এই সমস্ত মিশিয়ে যদি একসঙ্গে মাখা হয়, কোনো রুক্ষতা আপনার থাকবে না, খুব সুন্দর স্কিন থাকবে। এইভাবে আমি মিক্সড করে নিয়েছি, সমস্ত কিছু দিয়ে মিক্সড করে আমি এইভাবে চামচ দিয়ে আমি পুরো এই বডি অয়েলটাকে আমি এরকম চিপিয়ে আটকে রেখে দেবো, এবং চান করার পরে প্রতিদিন এটাকে আমি ব্যবহার করব। আপনার তারপরের দিনেও ঠিক একই স্কিন থাকবে, কোনো ড্রাই থাকবে না। এবার পুরোটাকে আমি ভরে নেওয়ার পরে পুরো চিপিয়েটে একবার ঝাঁকিয়ে নেবো 2-3 বার। আর মাখার সময় একটু করে নেড়ে এরকমভাবে নাড়িয়ে নিয়ে যদি মাখা হয় তাহলে খুবই ভালো হবে। এ পুরো 1 কৌটো করে, আরও বড় বোতল হলে বেশি জিনিস দিয়ে, বেশি করে প্রোডাক্টগুলো দিয়ে আপনি সারা শীতকাল ভোর মাখবেন, আপনার প্রচণ্ড কার্যকরী হবে। এটা আমি এমনি চামচে তো অনেক সময় লাগবে, সেই জন্য এটা একটা ফোঁদল দিয়ে আমি এটাকে ভরে নিচ্ছি। এটা আমার ভর্তি হয়নি, তো যতটা হয়েছে ততটাকেই আমি এইভাবে ভরা হয়ে গেছে তেলটা, এইভাবে আমি ঝাঁকিয়ে নেবো। আর প্রতিদিন মাখার সময় একটু করে এরকম ঝাঁকিয়ে নিয়ে মাখলে খুব ভালো হবে।